আরো একবার অনুরোধ রাখবো, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদের কাছে সন্তান সমতুল্য সন্তান হিসাবে তাদের কাছে আবেদন রাখি, দয়া করে মেহেরবানি করে এ মাজলিসে এসে সকলে বসে যান। সকলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। তাই গোলাপ নিলাম গাধা নিলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো নবীওয়ালা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলেন আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে, প্রিয় নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে বলে, আওয়াজ দিয়ে বলা যাবে না, নারে বলে। সাদা ফলকে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে, প্রিয় নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে নিয়ে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পাঠাব তোমায় হাজার সালামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলেন বাপ, আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে। জোরে বলে, আওয়াজ দিয়ে বলে লাল ফুলকে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে, ও ময়দানে নবীজির
ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে, তাই সাদা লাল, তাই সাদা লাল ফুলকে তোলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? বিশ্ব নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। জোরে বলে, আওয়াজ দিয়ে বলে। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? প্রিয় নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে, তাই লাল সাদা, তাই লাল সাদা ফুলকে তোলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। তাই গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনী গন্ধা। মনের শোকে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পাঠাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين. وقال أيضا آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله সম্মানিত আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলে আগত ওলামায়ে কিরাম, হুফাজে কিরাম, 4 দূর দূরান্ত থেকে আগত, 4 দূর দূরান্ত থেকে আগত, 4 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 দূরান্ত থেকে আগত,
বিশেষত সম্মানিত অতিথিবৃন্দ, সামনে বসে থাকা নামাজি পরহেজগার মুত্তাকিন বাবাজি ভাইরা, পর্দার নাসিকা ধার্মিকা আম্মাজান ও বোনেরা, সকলকে জানাই মা আমিনা মাদ্রাসাতুল বানাতের পক্ষ থেকে শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ, অভিনন্দন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা সময় পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে এমন একটা জায়গায় বসার মতো সুযোগ করিয়ে দিয়েছেন। সেই মহান রবের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি একেবারে ভূমিকার দিকে যাব না, সংক্ষিপ্ত সময় আমি ওয়াজের প্রারম্ভে আমি একটা কথা বলতে চাই। আজকে যারা আমরা এখানে বসেছি আর যারা বসতে পারেননি বা অনেকে হয়তো বলছেন যে বসবো না, এমনই মন্তব্য কমেন্ট যারা করছেন, আবার এনারা লাভবান না আপনারা, আপনি সকলে লাভবান বলেন। আবার আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পেশ করেছি, যার অর্থ হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আবার আমরা যারা এখানে বসেছি আমরা সকলে ঈমানদার তো নাকি? বলেন বা কথা বলেন, মুমিন তো? বিশ্বাস হয়? আপনি যদি মুমিন হই, ঈমানদার হই, মুসলমান হই, আল্লাহ বললেন মুমিনের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। কি করে নিলেন? কিনে নিয়েছেন। জান মাল ও আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আমার এই জান, আমার এই অর্থ সম্পত্তি সবকিছু, তাহলে এগুলো আমার বলে মনে হয়? যে এ কোরআনের কথা আমার বলে মনে হয়? আল্লাহ বললেন বান্দা, মুমিনের জান মাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে কি দেব জানি? বিনিময়ে আল্লাহ দেবেন মুমিনের কি? জান্নাত। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই তামান্নায় আমরা সকলে বসেছি, তাই না? আমরা জীবনে জান দিয়েছি, মাদ্রাসায় অর্থ এই শ্রম দিয়েছি, মানে জান দিয়েছি, মালও দিয়েছি। যে তাহলে আমরা প্রত্যেকে মুমিন এবং ঈমানদার। বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমরা সবাই জান্নাতের অধিকারী না অধিকারী নয়? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরকে কেন্দ্র করে, আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে আবু বকর জান্নাতি। কথা ঠিক না বেঠিক? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জীবনে এত আমাল, এত ইবাদত, এত বন্দেগী, শুধু তাই নয়, আমার রাসূলের সুখ দুঃখের সাথী। যে আবু বকরকে কেন্দ্র করে আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেছে, হে মদিনা সাহাবীরা শোনো, তামাম বিশ্বের যত নেককার মানুষ আছে, যত আমালওয়ালা মানুষ আছে, মাহবুব বান্দা রয়েছে, সমস্ত মাহবুব বান্দাদের নেকিগুলো এক পাল্লায় রেখে দেওয়া হবে। আর আমার প্রাণ প্রিয় সাহাবী আবু বকরের নেকিটা আর এক পাল্লায় রেখে দেওয়া হবে। তুলনামূলক তামাম বিশ্বের নেককার মানুষের নেকির তুলনায় আমার সাহাবা আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলে। তাহলে ইনি যেমন তেমন সাহাবী ছিলেন না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমি রাসূল
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর সাহাবিকান নজম, আমার প্রত্যেকটি সাহাবা, আমার প্রত্যেকটি সাহাবাকেরা সকলে এক একটা আসমানি নক্ষত্র সমতুল্য। ও সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার সাহাবা আবু বকরের ব্যাপারে আমি আর কি বলতে চাইব। ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তামাম বিশ্বের সমস্ত মাহবুব বান্দা বান্দীদের নেকিগুলোকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার সাহাবা আবু বকরের নেকিটা যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, ও মদিনার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম বিশ্বের মানুষের নেকির তুলনায় আমার সাহাবা আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এরকম একটা মানুষ, যে মানুষটার ব্যাপারে আল্লাহর নবী নিজেই সার্টিফিকেট দিয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহ রাসূলের কদম মোবারকে আবু বকর জান দিয়েছেন, মালও দিয়েছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার ব্যাপারে আমার নবী এতটা সুসংবাদ দিয়ে গেছে। সেই আবু বকর 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে নিরালায় নির্জন রাতের অন্ধকারে মদিনার মসজিদে নববী শরীফে বারান্দায় নামাজে দাঁড়িয়ে